ঝাড়গ্রাম জেলা জামবনি ব্লকের ধরসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় বনকাটা গ্রামটিতে প্রায় ৪৫টির উপর পরিবার রয়েছে এবং আদিবাসী পরিবার রয়েছে এখানে। তারা দীর্ঘদিন ধরে প্রায় ১ মাসেরও বেশি সময় ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, সারসাগুন নিউজের পর্দায় সেই ছবি ধরা পড়েছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। এখানে স্থানীয় মানুষজন লম্বা লাইন দিয়েছেন। সেই লাইন দিয়ে ওনারা স্থানীয় প্রশাসনের সূত্রে যে টেম্পোরারি যে জলের ব্যবস্থা করা হয়েছে সেই জল ওনারা লাইন দিয়ে নিচ্ছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। লম্বা লাইন দিয়ে ওনারা এখানে জল নিচ্ছেন, সেই ছবি আপনারা সারসাগুন নিউজে দেখতে পাচ্ছেন। আমরা এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের মধ্য থেকে কয়েকজনের সাথে আমরা কথা বলে নেব, কতদিন ধরে তারা এই জলের সমস্যায় ভুগছেন, পানীয় জলের সমস্যায় ভুগছেন এবং তারা কি চান। আমরা এইখানে পেয়েছি। আপনার নাম? রাম টুডু। গ্রামের নাম? বড় বনকাটা। আপনারা কতদিন ধরে এই পানীয় জলের সমস্যায় ভুগছেন? আমরা এই নিয়ে এখন আমরা ৩ মাস ধরে আমরা এই অবস্থায় পড়ে আছি আর কি। আচ্ছা, এই বছরেই না গত বছরে এই সমস্যা আপনাদের হয়েছিল? এখন আমাদের মানে কি বলবো, প্রত্যেক বছরে এই অবস্থা আমাদের থাকে। আপনারা প্রশাসনকে জানিয়ে প্রশাসন এই জলের ব্যবস্থা করেছেন? হ্যাঁ, তাকে আমরা লিখিত দিয়েছিলাম বিডিও অফিসে, সে কিন্তু রিসিভ করে আমরাকে দিয়েও এখন অবধি সেরকমভাবে আমাদের কোনো কার্যকর হয়নি আর কি। তাহলে আপনারা কি চাইছেন? প্রত্যেক বছর এইভাবেই এই সময়টা এইভাবেই জল যে প্রশাসন এনে দিচ্ছে এইভাবেই চান, না আপনারা এর একটা স্থায়ী সমাধান চান? আমরা এটা স্থায়ী সমাধান করতে চাই আর কি। আপনার নাম? মুনিবালা টুডু। এইখানে বাড়ি বনকাটাতে? কতদিন ধরে আপনারা এই জলের সমস্যায় ভুগছেন, খাবার জলের সমস্যায়? 4 মাস। আচ্ছা, আপনারা কি চান? আমরা স্থায়ীভাবে এরকম যেমন জল পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নাম? বীরবল টুডু। কতদিন ধরে এই জলের সমস্যায় ভুগছেন? 4 মাস থেকে আমরা জলের নিয়ে খুবই সংকট, এবং আমাদের এখানে পানীয় জল খুবই প্রচুরে সংকট প্রত্যেক বছরে দেখা দেয়। মোটামুটি মাঘ মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত খুবই পানীয় জলের জন্য অনেক সংকট, এবং কি চান করারও আমাদের এখানে পুকুর কুয়ো সবই শুকনো হয়ে যায়। কতগুলো কুয়ো আপনাদের এখানে রয়েছে? এখানে 4টা পাড়াতে একটা করে কুয়ো আছে আর একটা করে টিউবওয়েল। সবগুলো টিউবওয়েলও কোনো কাজ করছে না? না না, কুয়োগুলো তো খাওয়ার জল যোগ্য নয়। যখন মহিলারা জল তুলে তখনই শুকিয়ে যায়, ওই 1.5 ঘন্টা 2 ঘন্টা বাদে আর ওই জল পান করা যায়নি। তাহলে আপনারা কি চাইছেন? এখান থেকে আমরা বিডিওকে দরখাস্ত করে জানিয়েছিলাম, উনি আমাদের দরখাস্ত রিসিভ করেছিলেন, কিন্তু কোনো সুরাহ পাইনি আমরা। এখন অবধি কোনো সুরাহা পাননি? না না। তারপরে আমরা আমাদের এই যে অঞ্চলের পঞ্চায়েত মেম্বার, ওনার সঙ্গে আমরা যোগাযোগ করে ভোটের আগে থেকে আমাদেরকে এই পানীয় জলের ব্যবস্থা করে দেয়। আচ্ছা, আপনারা মোটামুটিভাবে তাহলে এর একটা স্থায়ী ব্যবস্থা চাইছেন, স্থায়ী সমাধান চান? হ্যাঁ হ্যাঁ। সারসাগর নিউজে আপনাকে স্বাগত। আমরা এই মুহূর্তে যিনার কাছে রয়েছেন জামবনি ব্লক সভাপতি মাননীয়া পুতুল সিট মহাশয়ের কাছে আমরা রয়েছি। ধরসা গ্রাম পঞ্চায়েতের বড় বনকাটা গ্রামের প্রায় 100টি পরিবার, প্রায় 1.5 মাস এর উপরে তারা পানীয় জলের সমস্যায় ভুগছেন। আমরা সেই বিষয়ে ওনার কাছে জেনে নেব যে বড় বনকাটা গ্রামের মানুষ পানীয় জলের সমস্যায় ভুগছেন। আপনি কি বলবেন? হ্যাঁ, গত কয়েক মাস যে বৃষ্টি হয়নি তার ফলে অনেক কুয়ো অনেক টিউবওয়েল শুকিয়ে গেছে। সাধারণ মানুষের অনেক সমস্যা দেখা দিচ্ছে। তো অনেক নিচু স্তরে জল নেমে গেছে। আমি
প্রশাসনিক দিক দিয়ে বিডিও সাহেবকে বলেছিলাম। তিনি বলেছেন যে এই সময় ইলেকশন চলছে, তো চলাকালীন যে আমাদের সেরকম কাজ করার যে ইয়েটা নেই আর কি। তাও দ্রুত আমরা যাতে মানুষের অসুবিধা না হয় তার ব্যবস্থা নিয়েছি এবং জল ট্যাঙ্ক আমাদের দেওয়া হয়েছে। আর আরও ব্যবস্থা নিচ্ছি ইলেকশনের পরে, যে দ্রুত আমরা পানীয় জলের ব্যবস্থা নেওয়া হবে। জন গ্রামগুলোতে নেই, আর কিছু কিছু গ্রামগুলোতে যেগুলো হয়েছে তাদের অতটা সমস্যা নেই। তো 1 নম্বর জিপিতে তো জলের সমস্যা প্রচণ্ড, অনেক জায়গায় জলের ব্যবস্থা করা হয়েছে। আর এটারও এই মুহূর্তে আমরা পানীয় জল পাঠানো হচ্ছে। আর আপদকালীন আমরা এটা দ্রুত যাতে হয় তারই ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, আগামী দিনে এই সমস্ত গ্রামগুলোতে বিভিন্ন গ্রামে 1 নম্বর অঞ্চলে রয়েছে আর কি, যে তারা প্রত্যেক বছর এই সময়টাই জলের সমস্যা তাদের হচ্ছে। তো আপনারা তাদের যে স্থায়ীভাবে কি কোনো পরিকল্পনা নেওয়া যায় না তাদের সব দিনের জন্য এই জলের সমস্যাটা যাতে মিটে? না, পানীয় জলের সমস্যা এটা মানুষের খুবই প্রয়োজন, এটা নিতে হবে। এটার জন্য আমি খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করছি যাতে এটা হয়। আমার ব্লক থেকে যদি না হয় আমি ডিস্ট্রিক্ট থেকেও এটা চেষ্টা করছি। ধন্যবাদ। আমি প্রশাসনিককে জানিয়েছি এবং ইলেকশনের পরে আরও আমি নিজে এগুলোর ব্যবস্থা যাতে হয় তার চেষ্টাই করছি। ধন্যবাদ।